নমস্কার বন্ধুরা, পলি কিচেন রুমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা। তো বন্ধুরা, আজকের একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকের রেসিপিটা হবে আলুর চপ। তো এখন তো রমজান মাস, এই রমজান উপলক্ষে আলুর চপটা আমি একটু করে দেখাবো আপনাদের। আপনারা সবাই জানেন আলুর চপটা কিভাবে করতে হয়। তো আমি কিভাবে করি সেটা আপনারা দেখুন, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আমার বন্ধুরা সবাই ভালো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আর প্রত্যেকে এক একটা করে লাইক দিয়ে দেয়। তাহলে চলুন। তো এই দেখুন, প্রথমে বেসনটাকে একটু টেলে নিলাম, শুকনো খোলা একটু টেলে নিলাম। আর এখানে দেখুন আমি কি নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, আদা, লঙ্কা কুচি আর পেঁয়াজ। তো একটা বাটিতে আমি প্রথমে এখানে কিছুটা বেসন নিয়ে নেব। তো বেসনটা নিয়ে নিলাম, এই দেখুন। আর সামান্য কিছু একটু ময়দা নেব বেসনের সঙ্গে, ময়দা বা চালের গুঁড়ো থাকলে নিতে পারেন। তো আমি ময়দা আর বেসন নিয়ে নিলাম। আর এখানে অল্প পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা আর দিয়ে দিলাম হলুদ গুঁড়া। তো হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম, এই দেখুন। এবার এখানে আমি একটু মশলা করে রেখেছিলাম, এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা একসঙ্গে টেলে এটাকে একটু গুঁড়ো করে রেখেছিলাম। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম বন্ধুরা। তো আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি। তো এই শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো শুকনো উপকরণগুলো আমি একটু চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু মিশিয়ে নিব। আর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার বানিয়ে নিব। তো এই দেখুন, এটাকে যত ভালো মেশানো হবে ততই কিন্তু আলুর চপটা ভালো হবে। আর এটা মিশিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য এটাকে রেখে দিলাম। এবার আমি বাকি কাজটা একটু করে নিই। তো আলুগুলোকে তো সেদ্ধ করে রেখেছিলাম, তো আলুটাকে একটু ছাড়িয়ে নেব, আলুর খোসাটাকে। তো আলুগুলো সেদ্ধ করার পরে কিন্তু আমি ঠান্ডা জল দিয়ে এটাকে ঠান্ডা করে নিই। এভাবে জালির পরে রেখেছিলাম, তো ঠান্ডা হয়েছে। তো এখন আমি খোসাগুলোকে একটু ছাড়িয়ে নেব। তো জল দিলে কি হয়, আলুর ভিতর জলটা চলে যায় আর আলুর সেই শক্ত ভাবটা কিন্তু থাকে না। ওই জন্য জল দিয়ে কিন্তু আপনারা ঠান্ডা করবেন না, ঠান্ডা জল দিয়ে ঠান্ডা না করাই ভালো। আলুটাকে এমনি রেখে দিলে, কিছুক্ষণ রেখে দিলে এটা এমনি এমনি ঠান্ডা হয়ে যাবে। আর এখানে নিয়ে নিলাম দেখুন আদাটাকে একটু গ্রেট করে নিব। আর এখানে কিছুটা মশলা আর শুকনো লঙ্কা, ধনে আর জিরার গুঁড়া দিয়ে দিলাম। আর এখানে যে কাঁচা লঙ্কা, পেঁয়াজটাকে নিয়েছিলাম এগুলো দিয়ে দিব। তো কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা দিবেন। তো আমি এখানে ধনে পাতাটা একটু পরে দিব। তো লঙ্কা কুচি আর পেঁয়াজটাকে আলুর সঙ্গে একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছে দেখুন। আর এখানে দিয়ে দেব যে বেসনটা টেলে রেখেছিলাম, এই বেসন দিয়ে দিলাম, টেলে রাখা বেসন। এই টেলে রাখা বেসনটা দিলে কিন্তু এই আলুর চপটা কিন্তু দারুণ হয় খেতে। আর কিছুটা একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, এই দেখুন। আর একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম। তো মোটামুটি উপকরণগুলো দিয়ে দেওয়া হয়েছে। আর এখানে সবশেষে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। তো এই উপকরণগুলো দেওয়ার পরে আমি একটু হাত দিয়ে আলুটাকে একটু মাখিয়ে নিব। এটা হাত দিয়েই মাখালে আমি মনে করি খুবই ভালো হবে। তো আমি হাত দিয়ে এই আলুর ডোটাকে একটু বানিয়ে নেব। এই দেখুন, একটু সময় নিয়ে একটু মাখিয়ে নিলাম। আর এবার আমি সব শেষে দিয়ে দেব ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচি দিয়ে একটা ডো বানিয়ে নিলাম, এই দেখুন। তো এখান থেকে অল্প অল্প নিয়ে একটু আলুর চপের শেপটা দিয়ে নেব। এই দেখুন, প্রথমে একটু গোল শেপ দিয়ে তারপরে চ্যাপটা মতো করে আলুর চপের শেপটা দিয়ে নিলাম। এই দেখুন, এভাবে করে এক এক করে আলুর চপের শেপটাকে কিন্তু আমি দিয়ে নিব। তো দেখুন, আলুর চপের শেপটা কিন্তু আমার এক এক করে দিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমি একটা কড়াই গরম করতে দিয়েছি। তো কড়াইটাও বেশ মোটামুটি গরম হয়েছে। এবার আমি সাদা তেল দিয়ে দেব। এই সাদা তেলেই এই আলুর চপটা করব। তো সরিষার তেলের থেকে সাদা তেলে চপ, যে কোনো চপ সাদা তেলে করলেই, এই সয়াবিন তেলে করলেই কিন্তু ভালো হয়। তো আমি তেলটাকে একটু গরম করে নিলাম। আর এখানে দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে, আমি একটু দেখে দিলাম কাছের থেকে। ঠিক এরকম ঘনত্ব রাখতে হবে ব্যাটারটা, খুব বেশি পাতলা হবে না, খুব বেশি ঘনও যাতে না হয়। আর এখান থেকে আমি 2 চামচ পরিমাণ এই যে গরম তেল একটু নিয়ে নিব। গরম তেলটা নিয়ে আবার একটু ব্যাটারের সঙ্গে দিয়ে একটু মিশিয়ে নিব। দেখুন, তো আবার একটু চামচ দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এখানে এই দেখুন, এটা আছে খাবার সোডা।
তো এই সোডা এখান থেকে আমি খুবই সামান্য পরিমাণ সোডা দিয়ে দেব। এই দেখুন বেকিং সোডা। তো এই এক চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম, কিন্তু বেকিং সোডা খুবই সামান্য পরিমাণ দিতে হবে। তো আমি দিয়ে বেকিং সোডাটা দিয়ে আবার একটু ভালো করে এর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার একটা একটা চপ দিয়ে আমি ভালো করে এই ব্যাটারের ভেতর চুবিয়ে এই দেখুন আমি একটা একটা করে দিয়ে দেব এক এক করে। তো চামচ দিয়ে একটু উঠিয়ে নিব, এই দেখুন। আর এক্সট্রা যে চপের গায়ে লেগে থাকবে ব্যাটারটা, ওটা একটু বাদ দিতে হবে। তো এক এক করে দিয়ে দিব, এই দেখুন। তো আমি দুটো তিনটে করে তিনটেই দিয়েছিলাম, এই দেখুন। তো উল্টে পাল্টে চপগুলোই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে, খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না। আর এই সময় কিন্তু আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখতে হবে, হাই হিটে কোনোভাবেই রাখা যাবে না, তাহলে চপটা কিন্তু পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। তো এক এক করে আমি চপগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখতে থাকুন আর শেষ পর্যন্ত দেখুন। দেখুন এবার উপর থেকে একটু তেলটা ছড়িয়ে দিচ্ছি। তো এক এক করে আমি চপগুলোকে ভেজে নিব। তো এখন তো রমজান মাস, এখন এই দেখুন একটা পেঁয়াজ পকোড়া করেছি। তো পেঁয়াজ পকোড়াটা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম না যে কিভাবে পকোড়াটা করলাম। তো আপনারা যদি পেঁয়াজ পকোড়াটা দেখতে চান অবশ্যই কিন্তু আমার কমিউনিটিতে লিখে যাবেন, কমেন্ট করবেন যে পেঁয়াজ পকোড়াটা দেখতে চান কিনা। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি পেঁয়াজ পকোড়াটা পরে একদিন অন্য একদিন দেখাবো কিন্তু। তো এই দেখুন এক এক করে আমার আলু চপটাকে ভেঙে নেওয়া হয়েছে আর কিছুটা মুড়ি নিয়েছে, এই দেখুন। তো চপের ভিতরটা একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওয়। টাটা।